ম্যাডাম এটা আমাদের নতুন প্রজেক্ট। হ্যাঁ সেম সামান্য দারোয়ানের বাচ্চা ও কি ম্যাডামের গায়ে হাত তুললো? ম্যাডাম আপনি আমাকে ক্ষমা করবেন ম্যাডাম। আরে কে আপনি? আরে আপনি কেন আমার কাছে মাফ চাইছেন? আসলে ম্যাডাম সত্যি কথা বলতে আপনাকে যে লোকটা থাপ্পড় দিয়ে গেল উনি আমার বাবা। আমি ওনাকে বলেছি আপনাকে থাপ্পড় দিতে। হোয়াট? আপনি আপনার বাবাকে পাঠিয়েছেন আমার গালে থাপ্পড় মারার জন্য? হেই, আপনি কি জানেন না যে আমি এই এলাকার ম্যাজিস্ট্রেট? তাহলে আপনার এত বড় সাহস কি করে হলো? আপনি কি জানেন আপনার এই অপরাধের কারণে আমি আপনাকে শাস্তি দিতে পারি, আপনাকে জেলে ভরতে পারি? ম্যাডাম আমি জানি আপনার সেই ক্ষমতা আছে, আপনি চাইলেই আমাকে জেলে ভরে দিতে পারেন, কিন্তু ম্যাডাম আমি যেটা করেছি আপনার জীবন বাঁচানোর জন্য করেছি। আপনার জীবন ঝুঁকির ভিতরে আছে। কি? আমার জীবন ঝুঁকিতে আছে মানে? আপনি এসব কি বলছেন? ম্যাডাম আমি আপনাকে সত্যি কথা বলছি, আপনার সাথে যে পিএস আছে ও আপনাকে খুন করতে চায়, খুন করার প্ল্যান করেছে। এই আপনার তো সাহস কম না? মুখ সামলে কথা বলবেন। একে তো অন্যায় করেছেন, দ্বিতীয়ত আমার সামনে দাঁড়িয়ে আমার পিএইচ এর সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছেন। আপনি জানেন আমার পিএইচ কত বিশ্বস্ত লোক? ওকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। ম্যাডাম আমি ভালো করেই জানি আপনি আইনের লোক, প্রমাণ ছাড়া আমার কোনো কথা বিশ্বাস করবেন না। এই যে দেখুন প্রমাণ। শোন, তোদেরকে যেভাবে বলেছি ঠিক সেভাবেই কাজ করবে, ঠিক আছে? আমি কোনোভাবে ম্যাডামকে ছলিয়ে বলিয়ে আমি অফিসের বাইরে নিয়ে আসবো, আর আনার পর সুযোগ মতো তোরা ঝাঁপিয়ে পড়বি। আজকে ম্যাডামকে কিল করতেই হবে, কারণ এই ম্যাডামের জন্যই আমার উদ্দেশ্য সফল হচ্ছে না। ম্যাডামের জন্য আমি অসৎ পথে টাকা ইনকাম করতে পারতেছি না, ঠিক আছে? কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে আমরা বের হব। ওকে, ডান, ফাইনাল। ওকে, আজকে তো শেষ দিন, এত বার বেড়েছে তোর, তোকে শেষ করে দেবো আজকে। ও মাই গড, আমার পিএস কি না আমার পিছনে মাস্টার ব্লোয়িং প্ল্যান করেছে, আমাকে মেরে ফেলতে চেয়েছিল। না, আমি বেঁচে থাকতে কখনো ওর প্ল্যান সাকসেসফুল হতে দিব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য আমি এখনো এখানে জীবিত অবস্থায় দাঁড়িয়ে আছি। ধন্যবাদ আপনাকে। ম্যাডাম আমাকে ধন্যবাদ দিতে হবে না ম্যাডাম, আপনার মতো সৎ ম্যাজিস্ট্রেট তো এই এলাকায় অনেক দরকার। হ্যাঁ, আপনি আসার পরে আমাদের এই এলাকার কত উন্নতি হয়েছে, কত গরিব দুঃখীরা সঠিক বিচার পেয়েছে ম্যাডাম। ম্যাডাম তবে আপনাকে আমি একটা কথা বলতে চাই ম্যাডাম, আপনার ওই পিএসকে আপনি উচিত শিক্ষা দিবেন, ও জানি কিছুতেই ছাড় পায় না। হ্যাঁ, ওকে তো আমি দেখে নিবই। ওর এত বড় সাহস, ও আমাকে খুন করার প্ল্যান করেছে। আমাকে সরিয়ে ও ওর রাস্তা ক্লিয়ার করতে চেয়েছিল। কালো বাজারের ব্যবসা, তাই না? ওর ব্যবসা আমি ছুটে দিব। অন্যায় করে আমার কাছ থেকে কোনো অন্যায়কারী কখনো পার পাবে না। আর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আবারও দিতে চাই, কিন্তু তার আগে আপনি যে আমাকে এই ভিডিওটার মাধ্যমে প্রমাণটা দেখালেন, সেই প্রমাণটা আমি আমার ফোনের মধ্যে নিতে চাই। আর আমি চাই না এই ঝামেলাটার মধ্যে আপনি এখানে জড়িয়ে থাকুন। তাই বলি কি, ভিডিওটা আপনি আমাকে দিয়ে আপনি এখান থেকে চলে যান। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাকে সেন্ড করছি, আপনি প্লিজ আমাকে ভিডিওটা সেন্ড করে দেন। ম্যাডাম ভিডিওটা চলে গেছে। ম্যাডাম আপনি কিন্তু ওনাকে উচিত শিক্ষা দেবেন, ওনাকে কিছুতেই ছাড়বেন না। উচিত শিক্ষা তো আমি ওকে অবশ্যই দিব, যে ম্যাজিস্ট্রেটের সাথে গাদ্দারি করার পরিণতি কতটা ভয়ঙ্কর হয় সেটা ও শাস্তি পেলেই বুঝতে পারবে। আপনি আসুন। জি ম্যাডাম। তোর এত বড় সাহস, তুই কিনা আমার ম্যাডামের গায়ে তুলেছিস? ম্যাডাম ওকে ধরে নিয়ে আসছি, ওকে ইচ্ছা মতো শায়েস্তা করুন, ও আপনার গায়ে হাত তুলেছে। হ্যাঁ, ওকে তো আমি শায়েস্তা করবই, কিন্তু তার আগে শাস্তি তো ওকে আমি একটু দিয়ে নিই। কি ব্যাপার ম্যাডাম, আমি তো কিছুই বুঝতে পারলাম না। ও আপনার গায়ে হাত তুললো, আপনি ওর গায়ে আঘাত না করে আপনি আমাকে মারলেন? হ্যাঁ, থাপ্পড়টা যার গালে যাওয়ার দরকার ছিল তার গালেই থাপ্পড়টা পড়েছে। হেই, আপনার সাহস কি করে হলো? হ্যাঁ, আমি একজন ম্যাজিস্ট্রেট জানা সত্ত্বেও মাস্টার ব্লোয়িং প্ল্যান করেছিলেন আমাকে মেরে ফেলার জন্য, তাই না? এ আপনি কি বলছেন ম্যাডাম? আমি আপনার পার্সোনাল পিএস, আমি কেন আপনাকে মারতে যাব? ও আচ্ছা, আপনি আমাকে মারার প্ল্যান কেন করবেন? তাহলে এই ভিডিওটা কি? কি ভিডিওটা দেখে চোখ উপরে উঠে গেল কেন? হ্যাঁ, তুই কি ভেবেছিলি তুই তোর স্বার্থ হাসিল করার জন্য আমাকে তোর রাস্তা থেকে সরিয়ে ফেলবি? হ্যাঁ, আমি জীবিত থাকা অবস্থায় তোর এই প্ল্যান আমি কোনোদিনও সাকসেস হতে দিব না। আমি একজন সৎ ম্যাজিস্ট্রেট,
আমি যখন এই এলাকায় প্রেজেন্ট ছিলাম না, তখন আমার অ্যাবসেন্সে অনেক মানুষ গরিব দুঃখীদের সাথে অন্যায় করেছে, কালো বাজারের ব্যবসা চালিয়েছে। কিন্তু আমি এখানে পা দেওয়ার সাথে সাথে যত কালো বাজারের ব্যবসা ছিল সব কিছু আমি বন্ধ করে দিয়েছিলাম। আর তুই কি না আমার পিএইচ হয়ে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার পিছনে ছুরি মারছিলি, বিশ্বাসঘাতকতা করছিলি আমার সাথে। তুই আমাকে সরিয়ে দিয়ে কালো বাজারের ব্যবসা নতুন করে চালু করার প্ল্যান করছিলি। তোর অনেক লোভ হয়েছে তাই না? তুই টাকার জন্য সব কিছু করতে পারবি, তুই টাকার জন্য মানুষকে খুনও করতে পারবি। তোর লোভ আমি ছুটাবো। সরি ম্যাডাম, আসলে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। এক্সট্রিমলি সরি। কি বললি? মাফ? তোর মতো পাপীকে, অন্যায়কারীকে আমি মাফ করব? আমি যদি তোকে মাফ করি তাহলে আমার প্রফেশনকে আমার অসম্মান করা হবে, আমার প্রফেশনের সাথে আমার গাদ্দারি করা হবে। কিন্তু আমি তোর মতো গাদ্দার না, তোকে তো তোর যোগ্য শাস্তি পেতেই হবে। দারোয়ান কাকা, আপনি এই অসৎ মানুষটাকে ধরুন এবং আমার সাথে করে থানায় নিয়ে চলুন, ওনাকে ওনার যোগ্য শাস্তি পেতেই হবে। আসুন। চল।